কিসের ভিত্তিতে আমরা সুন্নিয়ত প্ল্যাটফর্ম তৈরি করতে যাব, এই বিষয়গুলোকে আমরা একবারও কি সামনে রেখেছি? আমি আপনি ঐক্যের নীতি আওড়াচ্ছি, ঐক্যের বুলি আওড়াচ্ছি, অথচ ঐক্যের ক্ষেত্রে কি যে বৈষম্যতা! আমি আমার দল ভারী করবার জন্য ফুরকত, যেটাকে যে শরীয়তে মুহাম্মাদিয়ায় তথা ইসলামে আপনার যে বিষয়ে ফুরকত করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ ফিল মাসাইলিল ইতিকাদিয়া, ইতিকাদি মাসালায় সর্বপ্রকার ফুরকতটা নিষিদ্ধ, হারাম। কিন্তু ফুরুই মাসালায় এইটা হচ্ছে ইখতিলাফে মাহমুদ, ইখতিলাফে যেটা মাজমুম, সেইটাকে সামনে না রেখে আমরা বাস নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যার যেটা লাগে সেইটা করে যাচ্ছি। তো যা হোক, দীর্ঘ কোনো সময় আলোচনা করবার সুযোগ থাকলে বিষয়গুলো সামনে নিয়ে আসবা আমাদের যথেষ্ট প্রচেষ্টা আছে এবং আলোচনা আমাদের চলছে ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করবো এতটুকুই, আপনারা যারা সামনে বসে আছেন বা যারা আপনারা মাঠে ময়দানে কাজ করছেন, আপনারা এখন একটু সতর্ক হন। সতর্ক হয়ে শুধুমাত্র ঐক্যের বুলি আওড়াচ্ছেন যারা, কিন্তু কার্যক্রম সম্পূর্ণ আলাদা, তাদেরকে বয়কট করে মূল সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির চেতনাকে সামনে নিয়ে যদি আপনারা আপনাদের মাঠকে গোছাতে পারেন, তখনই আজকের সম্মেলন সার্থক হবে, নচেত সম্মেলনের সার্থকতার কোনো সুযোগ নাই। বর্তমান বাংলার জমিনে যে হাহাকার চলছে, হাহাকার বলতে পীর মাশায়েখ সুন্নি জনতার নামে অথবা সুন্নি জনতার অন্তরালে যে ভাষাগুলোই আমরা বলবার চেষ্টা করি, এই হাহাকারকে আমি আমার এই ছোট্ট জীবনের একেবারে অতি নগণ্য কিছু সময় পড়াশোনায় দিয়ে যতটুকু আমি বুঝতে পেরেছি, যদি এই হাহাকারকে থামাতে হয় বা এই সমস্যার যদি সমাধানে আসতে হয়, আমি তো মনে করি আবারও আমাদের সেই ইমামুত তরিকাত সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি যে নীতিতে গিয়েছিলেন, সেই নীতি ছাড়া আমাদের পক্ষ থেকে যত নীতিরই অবতারণা করা হোক না কেন, সেইটা সফল হবে বলে আমি কোনোভাবেই বিশ্বাস করতেই পারি না। বিশেষত আজকে আমরা যারা বাংলার জমিনে আছি, সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ আমরা যারা আছি, আসলেই আমরা কি এখনো পর্যন্ত চিনতে পেরেছি আমাদের সিলসিলাটা কি? এখনো কি আমরা চিনতে পেরেছি আমাদের সিলসিলার মূল স্পিরিটটা কি? এখনো কি আমরা জানতে পেরেছি আমরা সুন্নি যে পরিচয়টা দেব, এই সুন্নিয়তের মানদণ্ডটা কি? শুধু তো আমরা এদিক ওদিক অনেক কথাই বলবার চেষ্টা করছি, কিন্তু সুন্নিয়তের মানদণ্ড কি? কিসের ভিত্তিতে আমরা সুন্নিয়ত প্ল্যাটফর্ম তৈরি করতে যাব, এই বিষয়গুলোকে আমরা একবারও কি সামনে রেখেছি? ওই সেই বালাকোটের ঐতিহাসিক জিহাদের পূর্ব মুহূর্তে যখন আপনার তরিকায়ে মুহাম্মাদিয়ার প্রবর্তন করা হয়েছিল, কিসের ভিত্তিতে করা হয়েছিল আমরা কি একটু খোঁজ নেবার চেষ্টা করেছি? মোটেও কি খোঁজ নেবার চেষ্টা করেছি? সে সময় কি এই পাক ভারত উপমহাদেশে পীর মুরিদি চালু ছিল না? সে সময় কি মাশায়েখে কেরাম ছিলেন না? সে সময় কি আমাদের এই সুন্নি আমলগুলো চালু ছিল না? তাহলে কেন আবার সকল তরিকাকে একত্রিত করে তরিকায়ে মুহাম্মাদিয়া, যেইটাকে আমাদের বিভিন্ন নামে আজকে গালিগালাজ শুনতে হয়, তো সেই তরিকায়ে মুহাম্মাদিয়া প্রবর্তনের কারণটা কি ছিল? কোন হিসাবে আমরা কি করছি? যেমন বর্তমান বাংলার জমিনের একটা, সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা বর্তমানে একটা চাওর একটা নীতিমালা আমাদের মাঝে খুব বেশি সামনে এসেছে, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। এইটা নিয়ে পক্ষ বিপক্ষ অনেক কথা চলছে, কিন্তু এক্ষেত্রে আমি একবারে নগণ্য এক বান্দার সামান্য একটু পর্যালোচনা আছে। সেটা হলো এই আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, এই যে নীতিবাক্যটা, এইটাকে না করবার কোনো সুযোগ নাই। সমস্যা হচ্ছে এইটার প্রায়োগিক ক্ষেত্র নেই, সমস্যা হচ্ছে এটার প্রায়োগিক ক্ষেত্র নেই। আমি আমার সুবিধা মতো এইটাকে ব্যবহার করে আমার দল ভারী করবার চেষ্টা করছি, আমার বিপক্ষ দল এইটাকে আরেকটা খাতে প্রবাহ করে সেইটা তার স্বার্থ সিদ্ধির চেষ্টা তিনি করছেন। আসলেই ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
এই যে এখানে ফুরকাতের কথা বলা হয়েছে, বিচ্ছিন্নতার কথা বলা হয়েছে, এই বিচ্ছিন্নতাটা কি? এই বিচ্ছিন্নতা যদি আমরা আসলাফদের ভাষায় বুঝবার চেষ্টা করি, এই বিচ্ছিন্নতাকে যদি আমরা আমাদের আইম্মায়ে কেরামের ভাষায় বুঝবার চেষ্টা করি এবং সেইটা যদি আমরা সামনে তুলে ধরতে সচেষ্ট হই, আশা করি আমাদের বিষয়টা সমাধান হওয়া খুব তাড়াতাড়ি সম্ভব। এছাড়া কি অবস্থা হয়ে যাবে? হজ বড় একটা অবস্থা যেটা বর্তমানে চলছে। এজন্য আমি অনুরোধ করছি, আসুন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির বিষয় নিয়ে আরেকটু পড়াশোনা করুন। মুখে ফেনা তুলছি সৈয়দ আহমদ শহীদ বেরলভীর রুহানি সন্তান, সৈয়দ আহমদ বেরলভী শহীদের অমুক তমুক, মুখে ফেনা তুলে যাচ্ছি, কিন্তু আমার মার্কেটের ধান্দায় আমি সকলকে একাকার করে নিয়ে শেষ করে ফেলছি। এর বিপরীত কোনো কিছু লক্ষ্য আমাদের আছে এখানে? কোনো লক্ষ্য নাই। শুধুমাত্র আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি সবকিছু করে ফেলছি, কিন্তু আমাদের যে মূল স্পিরিট, মূল যে চেতনা, সেই চেতনাকে আমরা এখনো পর্যন্ত পয়েন্ট আউট করে সামনে আনতেও পারিনি, আর এইটাকে জনগণের সামনে তুলে ধরতেও পারি নাই। আজকে প্রত্যেকটা দল, উদাহরণস্বরূপ কাদিয়ানীরা, তাদের মতো নিকৃষ্ট কাফের, তারা আজ পর্যন্ত তাদের গোলাম আহমদ এই কাফের তাদের বাতিল কাজগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে জনগণকে খাওয়াবার অপচেষ্টা করছে। কিন্তু আমি আপনি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির তরিকায়ে মুহাম্মাদিকে নিয়ে আমি আপনি কি এইরকম তত্ত্ব এবং তথ্য ভিত্তিক কোনো আলোচনা উপহার দিতে পেরেছি? এরকম কোনো আলোচনার মজলিস তৈরি করতে পেরেছি? এইরকম কোনো আলোচনাকে সামনে আনতে পেরেছি? না, মোটেও না। আমি আপনি ঐক্যের নীতি আওড়াচ্ছি, ঐক্যের বুলি আওড়াচ্ছি, অথচ ঐক্যের ক্ষেত্রে কি যে বৈষম্যতা! আমি আমার দল ভারী করবার জন্য ফুরকত, যেটাকে যে শরীয়তে মুহাম্মাদিয়ায় তথা ইসলামে আপনার যে বিষয়ে ফুরকত করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ ফিল মাসাইলিল ইতিকাদিয়া, ইতিকাদি মাসালায় সর্বপ্রকার ফুরকতটা নিষিদ্ধ, হারাম। কিন্তু ফুরুই মাসালায় এইটা হচ্ছে ইখতিলাফে মাহমুদ, ইখতিলাফে যেটা মাজমুম, সেইটাকে সামনে না রেখে আমরা বাস নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যার যেটা লাগে সেইটা করে যাচ্ছি। তো যা হোক, দীর্ঘ কোনো সময় আলোচনা করবার সুযোগ থাকলে বিষয়গুলো সামনে নিয়ে আসবা আমাদের যথেষ্ট প্রচেষ্টা আছে এবং আলোচনা আমাদের চলছে ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করবো এতটুকুই, আপনারা যারা সামনে বসে আছেন বা যারা আপনারা মাঠে ময়দানে কাজ করছেন, আপনারা এখন একটু সতর্ক হন। সতর্ক হয়ে শুধুমাত্র ঐক্যের বুলি আওড়াচ্ছেন যারা, কিন্তু কার্যক্রম সম্পূর্ণ আলাদা, তাদেরকে বয়কট করে মূল সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির চেতনাকে সামনে নিয়ে যদি আপনারা আপনাদের মাঠকে গোছাতে পারেন, তখনই আজকের সম্মেলন সার্থক হবে, নচেত সম্মেলনের সার্থকতার কোনো সুযোগ নাই। আমি এই কথা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম।